আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আগে বলছেন ইয়া আইয়ুহান নাস। নাস মানে কি? মানুষ। আর এখন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। মানুষের মধ্যে বিশ্বাস এক শ্রেণীকে বলতেছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও ওই খাবার যেটা আমি রিজিক হিসাবে তোমাদেরকে দিয়েছি, বৈধ হালাল সেটা থেকে। এটা আল্লাহ তাআলা বিশেষ এক শ্রেণীকে বললেন ওয়াশকুরুলিল্লাহ, এবং তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি কেবলমাত্র তোমরা তারই ইবাদত করো। তাহলে ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, আগে বলছেন সমস্ত মানুষকে, পরে বলছেন ঈমানদারদেরকে। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো মানুষের মধ্যে ঈমানদারদের হবে এক কোয়ালিটি, আবার ঈমানদারদের মধ্যে আরো এক কোয়ালিটির হলো কারা? যারা নবী রাসূল। তারা নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা নবীদেরকেও বলছেন যে তোমরা হালাল খাও। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, সূরা মুমিন 51 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহার রাসূল, রাসূলের বহুবচন রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাবার খাও, ওয়া'মালু সালিহা, এবং নেক কাজ করো। আগে কোনটা বলছেন আল্লাহ? আরে আপনারা কি আমার কথা বুঝতেছেন নাকি? আল্লাহ আগে রাসূলদেরকে উদ্দেশ্য করে বলছেন, আগে বলছেন সমস্ত মানুষকে, পরে বলছেন ঈমানদারদেরকে, এখন আরো আগে গেছেন রাসূলদেরকে বলতেছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাবার খাও, ওয়া'মালু সালিহা, এবং নেক কাজ করো। নেক কাজ করো আগে বলছেন না হালাল খাওয়া আগে বলছেন? হালাল খাও আগে বলছেন, পরে নেক কাজ করো। কেন? হালাল না খায় যদি তুমি নেক কাজ করো, এই নেক আল্লাহ তাআলা কবুল করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. درود. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে শুকর যে মহান মালিক আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে নিয়ে এসেছেন, দিনে কিছু কথা বলা শোনার তৌফিক দিতেছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন যে আমার উম্মতের শেষ জামানাটা এই পরিমাণ একটা ফিতনার জামানা হবে, গুনাহের জামানা হবে, যে জামানায় জ্বলন্ত আংরা হাতে রাখার চেয়ে ঈমান রাখাটা কঠিন হয়ে যাবে। অর্থাৎ শেষ জামানা গুনাহের সয়লাব বেশি থাকবে। কারণে গুনাহের যেহেতু সমস্ত আসবাব মানুষের সামনে থাকবে,
এই কারণে মানুষ ঈমান রাখতে কঠিন হয়ে যাবে। এই কারণে কোনো কোনো বুজুর্গ বর্তমান জমানায় সবচেয়ে বড় বুজুর্গ তাদেরকে বলে থাকেন হক্কানি উলামায়ে কেরাম, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, হজ করে, যাকাত দেয়, তাদেরকে বুজুর্গ বলে না। বরং বর্তমান জমানায় বুজুর্গ এবং সবচেয়ে ভালো মানুষ হলো ওই ব্যক্তি যে গুনাহ থেকে বিরত থাকতে পারে। একটা গুনাহ থেকে বিরত থাকা অনেক বড় এক মনের সাথে জিহাদ। আপনার গুনাহ করার যোগ্যতাও আছে, এখন গুনাহের আসবাবগুলোও সামনে আছে, গুনাহ করতেও মন চাইতেছে। এই মুহূর্তে যদি গুনাহ থেকে বিরত থাকা যায়, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। রাসূল বলছেন নফসের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। কারণ আমাদের যে ঈমান, এই ঈমান, সাহাবায়ে কেরামের ঈমান তো কামানের সামনে দাঁড়িয়ে থাকার ঈমান ছিল। আগুনে ঝাঁপ দিয়েও সাহাবায়ে কেরাম ঈমান ছাড়তেন না। আলো জ্বলন্ত আগুন জ্বলতেছে, ওইখানে তেল গরম করতেছে, জ্বলন্ত গরম তেলের মধ্যে সাহাবায়ে কেরামকে মাছ ভাজির মতো ভুনা করে ফেলছে, এরপরেও কি করে না, ঈমান ছাড়ে না। আর আমাদের তো কামান লাগবে না, ধমকের সামনে আমাদের ঈমান শেষ। যার কারণে যদিও আমাদের লেবাস, আমরা আমল করি, আমাদের দেখতে আমাদেরকে মনে হয় আমরা আমলদার, কিন্তু আসলে আমাদের ঈমান হলো দুর্বল। যার কারণে গুনাহ থেকে বিরত থাকা আমাদের পক্ষে কঠিন হয়ে যায়। এই কারণেই বুজুর্গানে দিন বলেছেন গুনাহ তো অনেক ধরনের, এর মধ্যে সব গুনাহ তো আর সমান না। সব বস্তুর ক্ষেত্রে কিছু মৌলিক জিনিস থাকে না? সব ক্ষেত্রেই আপনার আমার বডিটার মধ্যে একটা মূল জিনিস আছে, মসজিদের একটা মূল অংশ আছে, বাজারের একটা মূল অংশ আছে, পুরা দেশের একটা মূল অংশ আছে, পুরা পৃথিবীর একটা মূল অংশ আছে। প্রত্যেকটা জিনিসেরই একটা মূল অংশ থাকে, মূল একটা জিনিস থাকে। পুরোটা মিলে পৃথিবী, কিন্তু পৃথিবীর মিডিল একটা জায়গা আছে, পৃথিবীর মূল একটা জায়গা আছে। আপনার আমার দেহেরও মূল একটা জায়গা আছে। এরকম ভাবে প্রত্যেক জিনিসের মূল থাকে, গুনাহেরও মূল আছে। গুনাহ যে হয়, গুনাহ অনেক ধরনের, তার মধ্যে মৌলিক কিছু গুনাহ আছে। আর বুজুর্গানে দিন উলামায়ে কেরাম, উম্মতের উলামায়ে কেরাম মৌলিক কিছু গুনাহকে তামিজ করছেন, আলাদা করছেন এবং বলছেন যদি উম্মতের উলামায়ে কেরাম বলছেন যদি আওয়াম, আপামর জনতা, মানুষ, তারা যদি এই মৌলিক কিছু গুনাহ থেকে বিরত থাকতে পারে, তাহলে অন্যান্য গুনাহ থেকে বিরত থাকা তার জন্য আসান হয়ে যায়। যেমন ভাবে কয়েক জমা আগে আলোচনা করেছিলাম, মৌলিক কিছু আমল আমাদের রয়েছে, যে আমলগুলো আমরা করলে বাকি অন্যান্য আমল করা কি হয়ে যায়, সহজ হয়ে যায়। আলোচনা করেছিলাম মৌলিক আমলগুলো, মোটামোটা কিছু আমল অনেকের হয়তো স্মরণ নাই। নামাজ পড়া, জরুরি পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করা, কম কথা বলা, মুহাসাবা মুরাকাবা, জীবনের হিসাব নিকাশ মেলানো, তাওবা ইস্তিগফার করা, এই যে 5টা আমল, এগুলো বুজুর্গানে দিন বলছেন এই 5 আমল যখন বান্দা করতে শুরু করবে গুরুত্ব সহকারে, তখন তার জন্য অন্যান্য আমল করা সহজ হয়ে যায়। এরকম ভাবে রশিদ জায়গায় দেন এরকম এই আত্মাহিয়াত সূরাতে বলেন, তাহলে ঘুমা যেত না। আত্মাহিয়াত সূরাতে বলে ঘুমা, যারা ঘুমায় ধরে আত্মাহিয়াত সূরাতে বলবেন, তাহলে ঘুমা যেত না। ঠিক এরকম ভাবে মৌলিক কিছু বুজুর্গানে দিন বলেছেন মৌলিক কিছু গুনাহ আছে, গুনাহগুলো থেকে বিরত থাকতে পারলেও বাকি অন্যান্য গুনাহ থেকে বিরত থাকা সহজ হয়ে যায়। সেই গুনাহগুলো কি? 6টা গুনার কথা বলছেন। এর মধ্যে 1 নাম্বার যেটা বলছেন, এটা একটু পরে বলবো, মানুষ আসলে পরে। 2 নাম্বার 3 নাম্বারটা আগে বলি, সিরিয়াল অনুযায়ী গেছে না, তাই আমি 3 নাম্বারটা আগে বলবো, কারণ 1 নাম্বারটা এরকম, এটা সবারই শোনার দরকার আছে। আর তো মানুষ আইলো পরে 1 নাম্বারটা। তাহলে মৌলিক গুনাহ যেগুলো হলো পাপের মূল, এগুলা থেকে অনেক গুনাহ হয়। এই গুনাহগুলো থেকে যদি আমি বিরত থাকতে পারি, যে যার কারণে অন্যান্য গুনাহ হয়, ওই জিনিসটা থেকে যদি বিরত থাকা যায়, তাহলে বহু গুনাহ থেকে বিরত থাকা হয় না। এর মধ্যে 1 নাম্বার হলো হারাম খাওয়া, এটা একটা গুনাহ।
দুই নাম্বার হলো জবানের গুনাহ, এটাও একটা গুনাহ। তারপরে 3 নাম্বার হলো অহংকার করা, গর্ব করা, এটা একটা গুনাহ। তারপরে 4 নাম্বার হলো জুলুম করা, এটাও একটা গুনাহ। 5 নাম্বার হলো বেগানা গায়রে মাহরাম নারী পুরুষ কথোপকথন করা, জেনার দিকে ধাবিত, জেনা করা না সরাসরি, গায়রে মাহরাম যার সামনে যাওয়া, যার সাথে কথা বলা জায়েজ নাই, তাদের সাথে কথা বলা, এটা হলো 5 নাম্বার। আর 6 নাম্বার হলো কি, 5 নম্বর 4 নম্বর জুলুম করা, 6 নম্বর গায়রে মাহরাম নারী পুরুষ কথা না বলা, 7 নম্বর হলো গুসা করা, 6 নম্বর গুসা করা। এই 6টা গুনাহকে বুজুর্গানে দিন বলছেন এগুলো হলো বড় বড় গুনাহ। আর এগুলো এমন গুনাহ, এই গুনাহগুলোর কারণে অনেক গুনাহ হয়, বাকি যত গুনাহ হয় এই 6টা গুনাহের কারণে হয়। আর আমরা যদি এই 6টা থেকে বিরত থাকতে পারি তাহলে সমস্ত গুনাহ থেকে বিরত থাকা হবে না। এই কারণে এই মূল গুনাহগুলা এক জায়গায় একত্রিত করে এক কিতাবের মধ্যে মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ, উলামায়ে কেরাম লিখছেন যে বান্দা যদি এই গুনাহগুলা থেকে বিরত থাকতে পারে তাহলে অন্যান্য সমস্ত গুনাহ থেকে বিরত থাকা সহজ হবে। এর মধ্যে 3 নম্বর কি বলছিলাম, কিবির বা অহংকার করা। অহংকার একটা গুনাহ, অহংকার কোনো নেকের কাজ না, নিজেকে বড় মনে করা। অহংকার মানে কি? অহংকার মানে কি বলেন না? নিজেকে বড় মনে করা, আমিত্ববোধ, আমি আমি, এই একটা মনোভাব আনা। সাধারণভাবে অহংকার কি জিনিস এটা বলার সাথে সাথে আমরা বুঝি, কিন্তু অহংকার অনেক ধরনের হয়ে থাকে। কেউ এলেমের অহংকার করে, কেউ সৌন্দর্যের অহংকার করে, কেউ শক্তির অহংকার করে, কেউ বংশের অহংকার করে, করে না? কেউ টাকার অহংকার করে, অনেক টাকা হয়েছে, গাড়ি বাড়ি হয়েছে। অনেকেই আমার মতো আলেম আছে, সে তার আলেমের অহংকার করে। এরকম ভাবে বহু জিনিস আছে। অনেকের সুর ভালো, সুরের অহংকার করে। সুরের অহংকার কিভাবে করে? সুর লয়ে আমার সুর আছে, এইবার কম লাগে না। আমরা না, আমার আল্লাহ দিলে তো সুর তো আমার কম না, কিন্তু আমি তো অহংকার করি না, এটা এক ধরনের অহংকার। আমার কি চেহারাটা কম, ও আমি তো চেহারা বাহাদুরি করি না মানুষের সামনে, এই আলাপটা করা এটাও কি? এটাও অহংকার। এ কারণে কোন না কোনো দিক দিয়ে অনেকে অহংকারের সাথে জড়িত হয়ে যায়, কিন্তু আমরা জানিও না। অহংকার এরকম একটা বড় গুনাহ, এটা হলো আত্মার রোগের, আত্মার যত রোগ আছে এর মধ্যে এই গুনাহটা হলো বড় একটা গুনাহ। আত্মার রোগের মূল এটা, এটা থেকে আত্মার যত রোগ হয় এগুলো এটা থেকে হয়। আর গুনাহের জগতে সবচেয়ে বড় গুনাহ উম্মুল ফুজুর বলা হয় মিথ্যাকে। জবানের গুনাহকে বলা হয়, যেটা 2 নম্বরে বলবো, ওটাকে বলা হয় উম্মুল ফুজুর। সমস্ত পাপ কাজের মা। মা থেকে যেরকম অনেক সন্তান হয়, ছেলে হয়, মেয়ে হয়, ঠিক জবানের গুনাহ থেকেও অনেক গুনাহের জন্ম হয়। জবান হলো, জবানের দ্বারা যে গুনাহ হয় এটা হলো উম্মুল ফুজুর, সমস্ত পাপাচারের মূল। আর হৃদয়ের যত রোগ আছে, এই হৃদয়ের রোগের মধ্যে সবচেয়ে বড় রোগ হলো কি? কিবির, অহংকার করা। এখন আমরা যে সমস্ত বস্তু নিয়ে অহংকার করি, এই বস্তুগুলা দুনিয়াতে কেউ বলতে পারবে না যে সেটা তার নিজের অর্জিত। আপনি আপনার সৌন্দর্য নিয়ে অহংকার করেন, সুন্দর আমার আপনার ব্যক্তিগত কারো অর্জন। কথা বলেন। শক্তি নিয়ে কেউ অহংকার করে, এই শক্তিটা কি দুনিয়া কেউ নিজে অর্জন করতে পারছে? আপনি বলবেন হুজুর ভাত মাছ তো আমি খাই, ফল তো আমি খাই। ফল আপনি খান, ফল খাওয়ার পরে শক্তি আপনার শরীরে যোগায় যিনি, তিনি কে? তাহলে এই শক্তির অহংকার আমরা করি, এটা নিজের অর্জিত না। ক্ষমতার অহংকার করি, ক্ষমতা কারো ব্যক্তিগত ব্যাপার না। তারপরে টাকার অহংকার করি, টাকা কারো ব্যক্তিগত উপার্জন না। টাকা কামাইয়ের জন্য তো অনেকেই চেষ্টা করতেছে। সকালে ঘুম থেকে ওঠার পর আরেকবার ঘুমানো পর্যন্ত, ঘুমের পরে কেউ টাকা কামানোর চিন্তা, ঘুমায়ও স্বপ্ন দেহে,
জমি কিনতেছে, বাড়ি কিনতেছে, গাড়ি কিনতেছে। অবস্থা তাহলে টাকার জন্য সবাই চেষ্টা করে, কিন্তু সবাই কি টাকা পাইতেছে? সবাই ধনী হয়ে গেছে দুনিয়াতে? যে বেটা গরিব এই বেটা কি টাকা লাগে চেষ্টা করতেছে না? ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, নাপিত, চাকর, মোচার, যেই বলেন, সবাই কিন্তু টাকার জন্য চেষ্টা করতেছে, সম্পদের জন্য সবাই চেষ্টা করতেছে। সবাই গাড়ি বাড়ি করার ফিকিরে আছে, কিন্তু আল্লাহ সবাইকে গাড়ি বাড়ি দেন না। আপনারা ব্যবসায়ী ভাই যারা সবাই ব্যবসা করতেছেন, সবাই তো লাভবানই হইতে চাইতেছেন, সবাইকে কি আল্লাহ তাআলা লাভ সমান দিতেছেন? সবার ব্যবসা উন্নতি সমান আছে? কারো বেশি উন্নতি, কারো কম উন্নতি। কেউ এখানে বাজারে অনেকে ব্যবসায় আলোচনা করে, হুজুর এই যে দেখেন এত বড় দোকান যাচ্ছে, জায়গা কিনবে জানেন, অথচ চোখকে দেখলাম অমুকের দোকান হয় গোমস্তাগিরি করলো, আলাপ করি কিনা? আপনার চোখে দেখছেন আপনার অমুকের দোকানে গোমস্তাগিরি করছে, অমুকের দোকানে ম্যানেজার থাকছে, অমুকের দোকানে কাজ করছে, কিন্তু সে এখন বড় মালিক হয়ে গেছে। অনেক আছে এক মালিকের দোকানে আরেকজন চাকরি করত, কিন্তু এখন তাকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছে, ওই মালিকের চাইতে বেশি দিয়েছে, আছে না? তাহলে এই সম্পদ সবাই চেষ্টা করতেছে অর্জনের জন্য, কিন্তু সবাই অর্জন করতে পারে না। আল্লাহ যাকে দেন সেই ধনী হতে পারে, সেই ধনাত্মশীল হতে পারে। তার মানে বোঝা গেল সম্পদটাও কারো ব্যক্তিগত অর্জন না। সৌন্দর্য, ক্ষমতা, দাপট কারো ব্যক্তিগত অর্জন না। এটা আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখন নিয়ে যেতে পারেন। অনেক সুন্দর চেহারাবান আপনি 20 বছর 15 বছর পরে দেখছেন, দেখে তোমার চেহারাটা এরকম নষ্ট হইলো কিনা, বলি কিনা আমরা? তাহলে সুন্দর চেহারাও থাকে না। অনেক দাপট ক্ষমতা, এই ক্ষমতা থাকে না। ক্ষমতার বাহাদুরি অনেকেই করছে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা চোখকেও দেখতেছি, চোখের সামনে দেখলাম, ক্ষমতার দাপট টিকে নাই। এই সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। টাকা, ধন, দৌলত, সৌন্দর্য, ক্ষমতা, গাড়ি বাড়ি, যারাই আমরা যে বস্তু নিয়ে অহংকার করি, যেহেতু এটা কারো ব্যক্তিগত অর্জন না, তাই এগুলো অহংকারের কোনো বিষয় না। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, চোখের সামনে দেখলাম সকালের বাচ্চা সন্ধ্যায় কি হয়ে গেল? ফকির হয়ে গেল। আরেকবার বাচ্চা হয়ে গেল, 20 মিনিট আগেও জানতো না হ্যাঁ বাচ্চা হয়ে যাবে। এ কারণে এগুলো যেহেতু আল্লাহ তাআলার দেওয়া, আমার ব্যক্তিগত অর্জন না, তাই বান্দার জন্য এই সমস্ত বিষয় নিয়ে অহংকার করা, তাকাব্বুর করা, এটা মানায় না। অহংকার এমন একটা পোশাক, তাকাব্বুর এমন একটা আবরণ, এটা আল্লাহ তাআলার। একমাত্র এই পোশাকটা হলো কার? আল্লাহ তাআলার, দুনিয়ার কারণে। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদান মিনহুমা আলকাইতুহু ফিন্নার। আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার গায়ের চাদর, ওয়াল আযমাতু ইজারি, বরত্ব এটা আমাকেই মানায়, বরত্ব আমাকেই মানায়, আমিত্ব আমাকেই মানায়। অহংকার এটা এমন এক পোশাক, এটা আমাকেই মানায়, আর কাউকে মানায় না। ফামান নাযানি ওয়াহিদান মিনহুমা, কিবির এবং আজমত, অহংকার এবং বরত্ব, এগুলা নিয়ে যে ব্যক্তি টানাটানি করে, আলকাইতুহু ফিন্নার, আল্লাহ বলে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। আল্লাহ নিজে বলছেন অহংকার, কিবির, আজমত, বরত্ব এগুলা কার পোশাক? আমার পোশাক। আর আমার পোশাক নিয়ে যে টানাটানি করবে, মান নাযানি ওয়াহিদান মিনহুমা, এই দুইটার কোন একটা নিয়ে যে ব্যক্তি টানাটানি করবে, আলকাইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করবো, তাকে জাহান্নামে বানিয়ে দিব। এ কারণে বোঝা গেল অহংকার একটা মারাত্মক গুনাহ। অহংকার নিয়ে আলোচনা অতীতের বহু জমাই করেছে, আজকে শুধু অহংকার নিয়ে আলোচনা না, বড় বড় কিছু গুনাহ আছে যেগুলাকে বলা হয় বড় গুনাহ। এই গুনাহগুলোর কারণে অন্যান্য বহু গুনাহ হয়, সেগুলা থেকে বিরত থাকা মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, বুজুর্গানে দ্বীন আপনার আমার জন্য এক জায়গায় সংকলন করে দিচ্ছেন যে এই গুনাহগুলা থেকে যদি বান্দা বিরত থাকতে পারে, তাহলে অন্যান্য গুনাহ থেকে বিরত থাকা তার জন্য আসান হয়ে যায়। এর মধ্যে একটা হলো কি?
অহংকার। এই অহংকার নামক গুনাহ থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে যে যে স্থানে আছি সেখান থেকে যেন আমরা অহংকার থেকে বিরত থাকতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 2 নম্বরে ছিল উম্মুল ফুজুর, জবানের গুনাহ। জবানের গুনাহ এটাও মারাত্মক এক গুনাহ। জবানের দ্বারা বহু গুনাহ হয়, এটা উম্মুল ফুজুর বলা হয়। জবানের দ্বারা যত গুনাহ হয় এর মধ্যে অন্যতম হলো 2টা গুনাহ, একটা হলো মিথ্যা আর একটা হলো গীবত। মিথ্যা আর গীবত এগুলা কিসের দ্বারা হয়? জবানের দ্বারা হয়। আর মিথ্যা এরকম একটা গুনাহ, একটা গুনাহ করলে মিথ্যা একটা বললেন, তো পরে এই মিথ্যাটারে ঢাকানোর জন্য মিথ্যা সাক্ষী, মিথ্যা মামলা, মিথ্যা কথা আরো বলতে হয় কিনা বলেন? পরে যা আছে সব মিথ্যা। মিথ্যা একটা বলার পর পরে যা বলবেন ডাক্তার সাহেব বলছে সব মিথ্যা। তার মানে পরে যত গুনাহ করলেন মূল কোথা থেকে শুরু হয়েছিল? মিথ্যা থেকে, জবানের গুনাহ। এ কারণে বুজুর্গানে দিন বলছেন এটা মারাত্মক এক গুনাহ, মিথ্যা কথা বলা। গীবত তো আমাদের ওই যে বুজুর্গ বলছেন গীবত তো হলো ঘি ভাতের চেয়েও মজা। গীবত কি? ঘি ভাতের চেয়েও মজা। 4 জন 5 জন 2 জন এক জায়গায় একত্রিত হলে, অনেক দোকানদার ভাই আছে দোকানে দীর্ঘক্ষণ বসে রয়েছে, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বসে রয়েছে, এখন ভালো লাগতেছে না, আরেকজনটা কোথাও যান একটু চাটা খাই গা, একটু মাথাটারে পাতলা হয়ে গা, কেউ বা এটা ধরে তো মাথাটারে কি করে পাতলা করে 2-3 জনে মিললে কেন যে মাথাটারে পাতলা যে বলে করলাম, এইবেলা যে কথা আলাপ করলাম আপনি একটু বিবেক খাটায় দেখেন তো, যে আলাপ গুলো আমরা করি সাধারণত এগুলা কি করি? পরনিন্দা, চুগলখড়ি, গীবত, না হয় মিথ্যা। চাষটেলে বৈশা চা খাবার বইয়া বা 2-4-5 জন একখানো বৈশা বিড়ি খাইতে যায়, ওই সময় কেউ কোরআন হাদিসের আলাপ করে না, ওই সময় নেকের আলাপ করে না, যে সবাক কুম্বালা যাইবে এই গফারের বেলা কেউ করে না। এবেলা কেউ করে দেখ অমর যে কথাটা কইল, এরে আমি কত উপকার করলাম বলে অবাস্তব নাকি এটি গীবত। গীবত কি এটা তো বুঝেনি আপনারা? গীবত মানে কি? কয় হুজুর আমিও অনেক সময় আপনাদের দোকানে বা বিভিন্ন জায়গায় বসি, বসার পরে অনেকে আছেন বলতে শুরু করেন হুজুর আপনারে ভাই সিনালাদিন বলে একটা কথা আপনাদের জায়গাতে একটা কথা দেখুন চিরম লোক মুখকে দেখছুন, আর আপনারা আমাকে কইন আমিও পড়ে যাই একটা বিপদে, না পারি উঠাইতে বলে যদি কই না তুমি হয়েছে একটা গপ্পা করে না, তখন আপনি ভাববেন হুজুর মানে দলের লোক, হুজুর তো বুঝাবর। আসলে ইমানগিরি করা খুব কঠিন এক জিনিস। এ কারণে আমাদের সাথে কেউ অন্যের ব্যাপারে কোনো কথা বলবেন না, বলার কি দরকার? গীবত করার কোনো সময় বান্দা পাবে যদি সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, নিজের কাজের অভাব আছে। আপনার কত কাজ নাই, কাজের ফাঁকে আল্লাহর জিকির বা দুনিয়ার ফিকিরই করলেন, আখিরাতের ফিকির না হয় দুনিয়ার ফিকির। ব্যক্তিগত কাজে যদি একটা মানুষ লিপ্ত থাকে অন্যের সাথে 10 মিনিট 5 মিনিট আরেকজনের ব্যাপারে তোহমত, অপবাদ, গীবত ইত্যাদি করার সময়টা কখন পাবে? সময় পাওয়া যাবে না। এখানে আমরাও যখন অনেক সময় যাই, কি দরকার আরেকজনের কথা বলা, না বলারই চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ আপনার যখন আমি বলেছি এর ব্যাপারে আপনার মনে কিছু করি না, তখন আপনি ভাববেন এর লোক আমার বন্ধুত্ব, আপনার কথাটা আমার ভালো লাগতেছে না, এই কারণে এসে না করবো, এটাই ভালো। তো গীবত এমন এক জিনিস, অন্যের ব্যাপারে গীবত করতে আমাদের খুব কি লাগে? মজা লাগে। এই যে দেখেন আমি একজন ইমাম সাহেব, কথাটা যেহেতু আসছে প্রসঙ্গে বইলা দিই, সবাই একটু শুনেন আমি কি বলি। ইমামতি করা কঠিন জিনিস বললাম না? এখন ইমাম সাহেবরাও কয় ওই ইমাম সাহেব তো অনেক দল করে, আমি কোন দল করি আপনারা দেখছেন? কেন বলছে? এটা একটা গীবত। ইমাম সাহেবের মসজিদে অমুক দলের লোক বেশি হয়েছে, তার মানে সবাই দল করে। আমি কি বলছি যে আপনারা বেশি আসেন, অমুক দল আসেন না? যখন আওয়ামী লীগ ক্ষমতা আসছিল তখন কি আওয়ামী লীগ আমরা বলছিল যে হুজুর বিএনপি কেউ যাতে মসজিদে নাই তারে? এই কথা কোন আওয়ামী লীগ আমরা বলছিল যারা আওয়ামী লীগ করে? হ্যাঁ, যখন আপনারা বিএনপি ক্ষমতায় আসবে কেউ কি আমাকে বলবে যে হুজুর অমুক দলকে নিষেধ করেন আসার জন্য? এখন অমুক দল যদি আসে তখন আপনি যদি আমার ব্যাপারে এই কথাটা বলেন হুজুর অমুক দলই করে, তাহলে এটা মনে হয় গীবত হইল না?
আমাকে অনেকে সরাসরি বলছেন, হুজুর আপনি অমুক দলের সাপোর্টার, আমি না করছি যে না। আবার অনেকে বলছে হুজুর আপনার অমুকে কইল, এমন এখানেও আছে অমুকে বলছে আপনি অমুক দল করেন, কেন বলছেন? আপনার মসজিদে অমুক দল আসে। শুনেন একটা মাসআলা বলি, মসজিদ আল্লাহর ঘর, কার ঘর? মসজিদে ইজনে আম লাগবে। ইজনে আম যদি না থাকে সেই মসজিদে নামাজ পড়া জায়েজ হবে না। ইজনে আম কি জানেন? সকলের আশা অনুমতি থাকতে হবে। সমাজের বিত্তবান লোক, সমাজের নিম্ন শ্রেণীর লোক, যে কোনো দলের লোক, মুসলমান হবে যাদের জন্যই, যারাই শরীয়তের মুকাল্লাফ, যাদের উপর শরীয়তের বিধিবিধান আরোপিত হয়েছে, তাদের সকলকে সমহারে মসজিদে আসার অনুমতি দিতে হবে। যদি কোনো মসজিদে সমাজের সকল পেশার লোকের আসার অনুমতি না থাকে, তাহলে সেই মসজিদে নামাজ সহিহ হবে না। আমি ফতোয়া দিলাম, আপনার ওলামায়ে কেরামের কাছে জানবেন যে হুজুর কয়ে দিছে আমরা যদি কোনো দলের লোকের আওয়ানের সাথে মসজিদ, তাহলে নাকি ওই মসজিদে নামাজ হতো না, আমরা হুজুরে কইছি, এটা বলতে পারবেন তো নাকি? ইজনে আম যদি কোনো মসজিদে না থাকে, সেই মসজিদে জামাত হবে না, সহিহ হবে না। এই কারণে আপনি এই কথা আমাকে বলতে পারেন না যে ইমাম সাহেব হুজুর অমুক দল করে, অমুক দলের লোক মসজিদে আসে, কথা বলতে পারেন না। কারণ আমি ইমাম, আমি আপনারও যেমন ইমাম, আপনার দলের ইমাম, অমুক দলের ইমাম, অমুক দলের ইমাম, আমি এই কথা বলতে পারি না আপনি আমাদের মসজিদে আসেন না। ঠিক আছে না? ইনশাআল্লাহ কথা প্রসঙ্গে আর বলে দিলাম। কথা কোনটা বলতেছিলাম? গীবত। গীবত একটা মারাত্মক গুনাহ, মিথ্যা একটা মারাত্মক গুনাহ। এই গুনাহ হলো জবানের গুনাহ, আর এগুলা থেকে অন্যান্য বহু গুনার সৃষ্টি হয়। এই কারণে মৌলিক আলোচনা, মূল কথাগুলো বলি। 6 গুনাহ থেকে, বুজুর্গানে দিন 6 গুনাহ থেকে আপনাকে আমাকে কি বলছেন? বিরত থাকার কথা বলছেন। এই 6টা থেকে যদি বিরত থাকতে পারি, বাকিগুলা থেকে বিরত থাকা দরকার নাই, নাকি? না, এগুলো হলো উম্মুল ফুজুর, এগুলো হলো বড় গুনাহ, এগুলা থেকে অন্যান্য গুনার সৃষ্টি হয়, এগুলা থেকে বিরত থাকবো। 1 নম্বর কিবির বলছি, অহংকার করা। 2 নম্বর বললাম জবানের গুনাহ, মিথ্যা, গীবত, শিকায়াত, অপবাদ, তহমত। জবানের গুনাহ থেকে এক কথা বিরত থাকবো, বিশেষ করে মিথ্যা। অনেকে বলে হুজুর ওই যে গীবতের বেলায় যে কথাটা অমুকের কথাটা বলতেছে এটা বাস্তব কথা, হ্যাঁ যে এই কাজটা করছে এটা বাস্তব, আমি গীবত করতেছি না। এই যে কথাটা বলছি আমি হুজুর অমুকে ব্যাপারে যে কথাটা আমরা কইলাম, এটা কি বাস্তব? এটা আমি কোনো গীবত করতেছি না, এটা মিথ্যা কথা বলতেছি না, এটাই কি? এটাই হলো গীবত। গীবত তো এটাই, এটাও গীবত না, এইটাই গীবত। একজনে বাস্তবে একটা কাজ করছে, কিন্তু তার আড়ালে আমি তার ব্যাপারে বললাম, এটাই হলো গীবত। আর যদি বলা বাস্তবে না করে, তাই ওইটা তো অপবাদ হবে, ওইটা তো গীবত হবে না। এজন্য আমরা এই ধরনের জবানের গুনাহ থেকে বিরত থাকবো। 1 নম্বরে যেটা কইছিলাম সবার পরে কইলাম, 1 নম্বরে হলো হারাম খাওয়া। কি খাওয়া? হারাম খাওয়া। এটা কি গুনাহ না নেক? গুনাহের কাজ না নেকের কাজ? গুনাহের কাজ। এখন হারামের সাথে আমরা সম্পৃক্ত কিনা, যে যে স্থানে আছি এই স্থান থেকে একটু নিজে চিন্তা করে দেখব। হারাম থেকে বিরত থাকা এত গুরুত্বপূর্ণ। অনেকে আছে আমরা নামাজ পড়ি, মুখে দাঁড়িয়ে আছে, রোজা রাখি, হজ করি, যাকাতও দেই, কিন্তু আবার হারামও খাই। ওই নামাজ, ওই যাকাত, ওই দান, ওই সাদাকা, ওই দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বি আল্লাহ তাআলা চান না। হারাম খায় যে শরীর বাঁধলেন আপনি, এই শরীর দ্বারা ইবাদত আল্লাহ তাআলা চান না। অনেকেই কয় হুজুর 35 বছর পর্যন্ত যা কামাই তারি কামায়া, 25-20 থেকে 35 টার্গেট নিচে 15 বছর কামাই, আমরা ব্রিজ আইলেও খাই অ্যালবাম, রোড আইলেও খাই অ্যালবাম, সিমেন্ট আইলেও খাই অ্যালবাম, যা পারি সব অ্যালবাম খায়। 35 পর্যন্ত কি করবা? কামাই করবো। আমি 35-এর পরে 37 নম্বর বয়স একটা উমরা করে আয়াম, 40 বয়স বেলা হজটা করে আয়, আল্লাহ দিনে বই পারবা আয়ার মসজিদ একটা 20 লাখ টাকার একটা অনুদান দেন, দিলে আমি মসজিদের সভাপতি, পরে আমি ফিস সাহেব বুজুর্গ। বলেন, এই যে আপনি হারাম টাকা দিয়ে যে হজ করলেন, হারাম টাকার হজ, আপনি যে সম্পদের পাহাড় গড়লেন, এই সম্পদের পাহাড় যদি হারাম টাকার হয়ে থাকে, তাহলে হজটাও তো পরবর্তীতে হারাম টাকা হয়েছে। আর পৃথিবীর কোন মুফতি এই ফতোয়া দিতে পারবে না হারাম টাকার হজ হজ হয়। হারাম টাকার হজ কি হবে না?
কবুল হবে না। হারাম টাকার যে বাড়ি নির্মাণ করলেন সেই বাড়িতে বসবাস করা মাকরুহ। হারাম টাকা দিয়ে যে পোশাক আপনি ক্রয় করলেন এই পোশাক গায়ে দিয়ে ইবাদত করা মাকরুহ। ইভেনলি হারাম টাকার বাড়িতে যাই না শুই না ভাড়াটিয়া যদি বসবাস করে তার জন্য সেটা মাকরুহ হবে। আপনি হারাম টাকাতে একটা বাড়ি নির্মাণ করছেন, আপনার উপার্জন হারাম, বা পুরাটা হারাম না, আপনার উপার্জনের অধিকাংশটাই হারাম। এখন এই হারাম টাকার বাড়ি যে নির্মাণ করলেন এখানে ভাড়াটিয়া লিফলেট দিচ্ছেন, টুলেট দিচ্ছেন, টুলেট, এখানে যদি কোনো ভাড়াটিয়া জানতে পারে যে আপনার এই বাড়িটা নির্মিত হয়েছে অধিকাংশ টাকা হারাম দিয়ে, যাই না শুনে তার জন্য এই বাড়িতে ওটা কি হবে? মাকরুহ হবে। তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ এক বিষয়। ইবাদত কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্তই হলো হালাল কামাই, হালাল খাবার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালালান তাইয়্যিবা পুত পবিত্র খাবার তোমরা খাও, হালাল খাবার তোমরা খাও। কারণ আমি আল্লাহ সুন্দর, আমি আল্লাহ পুত পবিত্র, আমি আল্লাহ হালাল, আমি হালালকে পছন্দ করি, আমি পবিত্র, পবিত্রতাকে পছন্দ করি, অপবিত্রতাকে আমি আল্লাহ পছন্দ করি না। হালাল পবিত্র, হারাম অপবিত্র। আল্লাহ সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন এখানে এই আয়াতের মধ্যে। কাফেরও ঢুকছে, মুশরিকও ঢুকছে, বেঈমানও ঢুকছে, সবাই ঢুকছে। পরের আয়াতে আল্লাহ তাআলা মানুষদের মধ্যে ইকুয়ালিটির মানুষ যারা তাদেরকে বলছে। ইকুয়ালিটির মানুষ কারা? মানুষের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, মুসলমান আছে। এই সমস্ত মানুষের মধ্যে ইকুয়ালিটির কারা? আপনারা উত্তর দেন। মুসলমান, ইমানদার। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আগে বলছেন ইয়া আইয়ুহান নাস। নাস মানে কি? মানুষ। আর এখন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। মানুষের মধ্যে বিশ্বাস এক শ্রেণীকে বলতেছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও ওই খাবার যেটা আমি রিজিক হিসাবে তোমাদেরকে দিয়েছি, বৈধ হালাল সেটা থেকে। এটা আল্লাহ তাআলা বিশেষ এক শ্রেণীকে বললেন। ওয়াশকুরু লিল্লাহ, এবং তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি কেবলমাত্র তোমরা তারই ইবাদত করো। তাহলে ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, আগে বলছেন সমস্ত মানুষকে, পরে বলছেন ইমানদারদেরকে। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো মানুষের মধ্যে ইমানদারদের হবে ইকুয়ালিটি, আবার ইমানদারদের মধ্যে আরো ইকুয়ালিটির হলো কারা? যারা নবী রাসূল। তারা নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা নবীদেরকেও বলছেন যে তোমরা হালাল খাও। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। সূরা মুমিন 51 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহার রাসূল, রাসূলের বহুবচন রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাবার খাও, ওয়া'মালু সালিহা, এবং নেক কাজ করো। আগে কোনটা বলছেন আল্লাহ? আরে আপনারা আমার কথা বুঝতেছেন নাকি? আল্লাহ আগে রাসূলদেরকে উদ্দেশ্য করে বলছেন, আগে বলছেন সমস্ত মানুষকে, পরে বলছেন ইমানদারদেরকে, এখন আরো আগে গেছেন রাসূলদেরকে বলতেছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাবার খাও, ওয়া'মালু সালিহা, এবং নেক কাজ করো। নেক কাজ করো আগে বলছেন না হালাল খাও আগে বলছেন? হালাল খাও আগে বলছেন, পরে নেক কাজ করো। কেন? হালাল না খায় যদি তুমি নেক কাজ করো, এই নেক আল্লাহ তাআলা কবুল করবেন না। এই কারণে হালাল খাওয়ার দরকার আছে না নাই? কারণ হারাম কি? হারাম যে কত প্রকার, এগুলা বলতে গেলে অনেক সময়ের দরকার। এর মধ্যে আমরা প্রায় আছে অনেকেই বিজনেস করি, ব্যবসা করি। আমরা এখানে যারা আছে ব্যবসায়ী কিন্তু, আচ্ছা আমরা ব্যবসা করতে যাই, দেখেন তো একটু চিন্তা ভাবনা করে হারামের আশ্রয় প্রশ্রয় আমরা নেই কিনা। অনেকে আমাকে বলছেন, এই মুসল্লি এখানে হয়তো উপস্থিত আছেন, হুজুর কি করি, 5 লাখ টাকা ব্যাংকফা সমিতিফা, আমার তো জান যাইতেছে এটা দিতে দিতে প্রতি মাসও যা কামাই কিস্তি দেলানি লাগে। আমি পরে যুক্তি দিচ্ছি, আপনি আমার ছোট মানুষ, আমি খুব এলে মরা না, আপনারা বিমন্ত কহ, আপনারা আমি একটা যুক্তি দিই, মান ভাই মান হুজুর,
আপনি বাড়ি বিড়াও যদি বেতন লাগে বেছেন, আপনি বেচে এই 5 লাখ দিয়ে আল্লাহর কাছে খাটিয়ে দিলে তওবা করেন, পরে আমারে আপনার শান শৌকত মন মর্যাদা জানায়েন, পরে আমারে কি বল। ওই লোকটা আবার এই আপনাদের মহল লাগি আমার কথা মানছে, 1 সপ্তাহ পরে বলতেছে হুজুর আমি জমি বেচেছি, জমি বেচে টাকা দিয়ে দিছি। এর কিছুদিন পরে 2-3 দিন পরে আমারে বলতেছে হুজুর 3 দিনে আমার শরীরে এত শান্তি আইছে, দুনিয়ার সব শান্তি যদি কেন করে দিন, আমার 3 দিনের যে শান্তি, এই শান্তি আর আমার শরীরে নাই, এই শান্তির মতো হবে না। বাস্তব না অবাস্তব? আপনি দেখেন না যারা ব্যবসা করতেছেন লোন নিয়া, সমিতির থেকে টাকা নিয়া, তারপরে আপনার সুদের সাথে জড়িত হয়ে ব্যাংক থেকে টাকা নিয়া বা বিভিন্ন সমিতির থেকে নিয়া, আপনার যে একটা অস্থিরতা, বিশাল এক অস্থিরতা, দোকান হাজার শরীরে অসুস্থ থাকলেও আইসা কি করতে হয়, খুলতে হয়, না হলে আপনার টেনশন থাকে, একদিন দোকান বন্ধ থাকলে আমার 1500 টাকা মায়ের মাস শেষে তো কিস্তি আছে দেওয়া লাগবে, অসুখ, বাড়িতে ঝামেলা, এরপর আপনার দোকান খুলতেই হয়, অস্থিরতা বিরাজমান, রাত্রে ঘুমাতে যাবেন ঘুম নাই, অর্থাৎ হারাম মানুষের ঘুম কেড়ে নেয়, হারাম মানুষের ইবাদত নষ্ট করে দেয়, হারাম মানুষের শান্তিকে কেড়ে নেয়। 5 লাখ 10 লাখ টাকা হারাম ইনকাম করলেন, মাস শেষে ওয়াইফের চিকিৎসা করতে 2.5 লাখ, আপনারটা করতে 2 লাখ, আরো ডায়াবেটিস, আলসার, ক্যান্সার, কত সমস্যা, 1 টাকাও আসে নাই, পরে বাকিতে বাজার খাইতে হয়। আর এরপরে 20,000 ইনকাম করে হালাল, ওই বেড়া 10,000 টাকা সংসার চললে আরো 10,000 থাকে। এটা হলো শান্তি। এই জন্য শান্তি আমরা চাই না। তো শান্তি চাইতে হলে সমাজ থেকে হারামকে কি করতে হবে, দূর করতে হবে। হারামের কারণে কিছুক্ষণ আগেও তো আজকে সকালে ভূমিকম্প হয়েছে না, টের পাইছেন আপনারা? হারামের কারণে গজব যত আসে সব কিসের কারণে? গুনাহের কারণে, হারামের কারণে। আর 6টা গুনাহ মৌলিক গুনাহ, যেগুলা থেকে বিরত থাকলে অন্যান্য সমস্ত গুনাহ থেকে বিরত থাকা যায়। এর মধ্যে 1 নম্বরই হলো হারাম ইনকাম, হারাম উপার্জন। আপনি কইবেন হুজুর আমি দোকান দিয়ে বসে আমার হারাম ইনকাম করি, আপনার সামানগুলো তো হারাম, আপনার পণ্য যেগুলো এগুলো তো হারাম টাকা দিয়ে কিনছেন, কোন সরাসরি আর আপনি লোন তো নিচ্ছেন, এটার সাথে মিক্সার করছেন। এই জন্য আমরা এগুলা থেকে বিরত থাকবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভুলবশত হারাম খেয়ে ফেলছিলেন, অস্থিরতা এসে পড়ছিল শরীরে, বমি কইরা আঙ্গুল ঢুকায় দিয়ে হারাম ইনকাম বের করছেন। ঘটনা জানেন না আপনারা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখে ওনার খাদেমে খাবার দেয়, প্রতিদিন প্রত্যেকে আনে জিজ্ঞাসা করে, আরেকদিন খাবার দিচ্ছে জিজ্ঞাসা করছে না, প্রচন্ড ক্ষুধা খেয়ে ফেলছে। পরে জিজ্ঞাসা করতেছে খাদেমে, হুজুর আপনারে খাবার দিলে জিজ্ঞাসা করুন করতে আনছে, আজকে তরমে জিজ্ঞাসা না করতে আনছে। শেষ, আলোচনা শেষ। খাদেমে বলতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে কি, আজকে আমার প্রচন্ড ক্ষুধা ছিল যার কারণে খেয়ে ফেলছি, এখন ফলো করতে গেছে। খাদেমে বলে, হুজুর আমি মুসলমান হওয়ার আগে তখন আমি এই ইয়া করতাম, কবিরাজি করতাম, ফুতি কইয়া ফু দিতাম, মানুষ আমার টাকা দিত। একদিন আমি এক জায়গাতে যাইতেছি ইহুদি বাড়ির পাশ দিয়ে, তো ইহুদিদের বাচ্চার অসুখ, আমারে ধরে নিছে, ফু দিছি, মন্ত্র মন্ত্র কইয়া ভালো হয়েছে, তারা কথা দিছে ভালো হইলে কিছু দিব আমারে। তো ওই দিন ইহুদির ঘরে কিছু ছিল না, আমাকে বলছিল পরবর্তীতে দিবে, সে ওয়াদা করছিল। এখন আজকে তার বাড়ির পাশ দিয়ে আইতেছি, বাড়িতে বিবাহের অনুষ্ঠান চলতেছে, আমারে ডাইকা নিয়ে কিছু গুষ্টি রুটি দিছে, ওই যে আমি যে মন্ত্র কইয়া বিভিন্ন পুঁথি কইয়া ফুদিয়া ভাড়া করছিলাম ওদের, ওই এই কারণে আজকে আমার কিছু গুষ্টি রুটি দিছি, এটাই আমি আমারে খাবার দিছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, তুই আমার ভিতরে হারাম ঢুকাই দিলি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বমি করার, থুতু ফেলার চেষ্টা করতেছে, তারপরে খাবার আসে না, অনেক পানি পান করছে, পানি পান কইরা পরে এই যে আমরা পানি দিয়ে আঙ্গুল দেই না মনে, ওইভাবে দিয়ে কুলি কইরা হরফ করে বমি করে সমস্ত খাবার বের করছে। আরেক সাহাবী জিজ্ঞেস করলো, যেটা খায়া ছিলেন তো ডাল বাইর করে কি ধরে আছেন, খায়া তো ছিলেন বুড়ি গেছেন, আর হয়ে গেছেন আজকালটা শেষ হয়ে যাইতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি নবীজির জবান থেকে শুনেছি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, সেই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না যে শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে। এই কারণে অস্থির হয়ে গেছে সাহাবায়ে কেরামের অবস্থাটা এমন ছিল যে শরীর হারাম দ্বারা গঠিত হয়। আপনার উপার্জন হারাম টাকা দিয়া উপার্জন কইরা, ওই টাকা দিয়া খাবার নিয়া বাজার কইরা পরিবার পরিবেষ্ট সন্তান খাওয়াইয়া মেধা বানাইবেন, আপেল কমলা আইনা মেধা হবে না, ওই সন্তান আপনার জন্য ভালাই হবে না, ওই সন্তান অকল্যাণ হয়ে দাঁড়াবে, একসময় আপনার বিপদ হয়ে দাঁড়াবে, সমাজে আপনার বিপদ ডেকে আনবে, আপনার দুর্নাম করা করবে ওই সন্তানে।
ওই সন্তান চুরি করবে, ডাকাতি করবে, ওই সন্তান কোনোদিনও ভালো আলেম হবে না, হাফেজে কোরআন হবে না। এই জন্য আমরা হারাম থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝবার আমল করার তৌফিক দান করুন।